আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যেই বিষয়টা বা যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিভাবে আমরা পিন্টারেস্টে পিন বা বোর্ড করার জন্য কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো কিওয়ার্ড রিসার্চ এসইওর একটি গুরুত্বপূর্ণ অংশ, এটা আমরা সবাই জানি। আপনি যদি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হন অথবা সিপিএ মার্কেটিং করে থাকেন, আপনার অবশ্যই কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আচ্ছা, হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড হলো এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা একটি আর্টিকেল বা একটি ওয়েব পেজের মূল বিষয়বস্তুকে নির্দেশ করে। অর্থাৎ কিওয়ার্ড হচ্ছে সেই সকল শব্দ বা শব্দগুচ্ছ যা ব্যবহার করে কোনো একজন ব্যক্তি গুগল অথবা অন্য যে কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে তার কাঙ্ক্ষিত পণ্য অথবা সেবা অনুসন্ধান করে থাকে। তো উদাহরণস্বরূপ বলতে গেলে মনে করুন আপনি শরীরের ওজন কমাতে চান। এখন আপনি তো গুগলে সার্চ করবেন, তাই না? এবার আমরা কি লিখে সার্চ করব? এক্সাম্পল হিসেবে যদি বলি, তাহলে আমরা এখন গুগল স্ক্রিনে চলে যাই। আচ্ছা, এখন আমি গুগল সার্চ ইঞ্জিনে চলে আসছি। এখন এখানে আমি সার্চ করব, যেমন ধরেন হাউ টু ওয়েট লস ফাস্ট, এটা লিখে যদি সার্চ করি, তো এই যে আমি লিখে সার্চ করেছি এটাই হচ্ছে একটা কিওয়ার্ড। এই যে আমি লিখে যেটা সার্চ করেছি এটাই হচ্ছে কিওয়ার্ড। সহজ কথায় কিওয়ার্ড হলো ওই সকল শব্দ বা শব্দগুচ্ছ যা লিখে কেউ গুগলে সার্চ করে। তো কিওয়ার্ড সম্পর্কে সবাই জানতে পারছেন আশা করি। এবার আমরা আসি, কিওয়ার্ড কত প্রকার? হাউ মেনি টাইপস অফ কিওয়ার্ড? কিওয়ার্ড হচ্ছে মূলত দুই প্রকার। কি কি? একটি হচ্ছে শর্ট টাইল কিওয়ার্ড, আরেকটি হচ্ছে লং টাইল কিওয়ার্ড, অথবা আমরা বলতে পারি সিঙ্গেল কিওয়ার্ড অথবা মাল্টিপল কিওয়ার্ড। তো কিওয়ার্ড মূলত দুই প্রকার, শর্ট টাইল এবং লং টাইল। এবং শর্ট টাইল কিওয়ার্ডটা কি? শর্ট টাইল হচ্ছে যেটা ছোট কিওয়ার্ড, আর লং টাইল হচ্ছে যেটা বড় কিওয়ার্ড, মানে মাল্টিপল কিওয়ার্ড। আচ্ছা, আমরা এবার গুগল সার্চে গিয়ে আমরা দেখি শর্ট টাইল কিওয়ার্ড কোনটা এবং লং টাইল কিওয়ার্ড কোনটা। আচ্ছা, আমরা যদি গুগলে সার্চ করি, ধরেন এই একটা ছোট কিওয়ার্ড মানে শর্ট টাইল কিওয়ার্ড, হেলথ। শুধু হেলথ একটা শর্ট টাইল কিওয়ার্ড, এটা কিন্তু একটা শর্ট কিওয়ার্ড। তো আর লং টাইল কিওয়ার্ড কোনটা? লং টাইল কিওয়ার্ড হচ্ছে, ধরেন এখানে যদি বলি বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট, এই যে দেখেন সাজেস্ট করতেছে, এটা হচ্ছে লং টাইল কিওয়ার্ড। বেস্ট হেলথ অ্যান্ড বিউটি মানে এটা হচ্ছে লং টাইল কিওয়ার্ড, এটা বড় কিওয়ার্ড অথবা মাল্টিপল কিওয়ার্ড। তো শর্ট টাইল কিওয়ার্ড এবং লং টাইল কিওয়ার্ড সম্পর্কে সবাই বুঝতে পারছেন আশা করি। এবার আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমে আপনাকে কিওয়ার্ড আইডিয়া নিতে হবে। কিওয়ার্ড আইডিয়া নিতে হবে এবং কিওয়ার্ড আইডিয়া নেওয়ার জন্য আমরা কিছু টুলস ইউজ করব। আচ্ছা, কিওয়ার্ড আইডিয়া নেওয়ার জন্য আমরা অনেক ধরনের কিওয়ার্ড টুলস আছে। আমি এখান থেকে দুইটা কিওয়ার্ড টুলস আপনাদের দেখাবো। একটা হচ্ছে keyword.io। keyword.io যদি গুগলে লিখে সার্চ করেন, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, কোনো সাইন আপ করার দরকার নাই। আপনি এখানে লিখে সার্চ করবেন। ধরেন একটা কিওয়ার্ড আমি সিলেক্ট করেছি এর আগে, অথবা আমি একটা কিওয়ার্ড, ধরেন আমি আগে থেকে একটা কিওয়ার্ড সিলেক্ট করে রেখেছি। ধরুন এক্সাম্পল কি হতে পারে, হেলথ অ্যান্ড বিউটি ধরলাম, হেলথ অ্যান্ড বিউটি টিপস। সাপোজ হেলথ অ্যান্ড বিউটি টিপস, ধরুন এখানে একটা কিওয়ার্ড আমি লিখলাম এবং আমি কোন কান্ট্রির জন্য এটা সিলেক্ট করব সেটাও করতে পারবো। এখানে ধরুন আমি জার্মানির জন্য করব, জার্মানি সিলেক্ট করব। দেন এখানে কি করব, সার্চ করব। সার্চ করার পর আমরা নিচে চলে যাব। দেখেন এইখানে এই যে দেখেন এখানে 92টা, তো এরকম একটা পপ আপ চলে আসবে, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট। এটা আপনাদের দরকার নেই, এটা আপনি জাস্ট কেটে দিবেন। কিবোর্ডের ESC এটা প্রেস করলে এটা চলে যায়। তো এখানে দেখেন 92টা মানে 92 কিওয়ার্ড এখানে আপনাকে আইডিয়া দিতেছে। এখান থেকে আপনি কিছু কিওয়ার্ড সিলেক্ট করবেন।
সাপোজ এখানে আমি একটা চুজ করছি বিউটি অ্যান্ড হেলথ কেয়ার টিপস, বিউটি অ্যান্ড হেলথ টিপস ফর হেয়ার, বিউটি টিপস ফর হেলথ স্কিন। তো এইখানে আপনি যেই কয়টা ইচ্ছা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং এই পাশেই আপনার যেইগুলো আপনি পিক করবেন সেগুলো এখানে শো করবে। আচ্ছা, ধরেন এখান থেকে আমি যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমরা কি করলাম, কিওয়ার্ড আইডিয়া নিলাম। কিওয়ার্ড আইডিয়া নেওয়ার জন্য আরও একটা টুলস আছে, তো সেটাও আমি দেখাই দিই কীভাবে সেটা ইউজ করবেন। দুইটা একই কাজ, এইটা থেকেও কিওয়ার্ড আইডিয়া নেবেন এবং ওইটা থেকেও কিওয়ার্ড আইডিয়া নেবেন। ওটা হচ্ছে কিওয়ার্ড টুলস .io, প্রায় সেমই বাট একটু পার্থক্য আছে। এই যে কিওয়ার্ড টুল, এটা লিখে যদি সার্চ করেন কিওয়ার্ড টুল .io, আচ্ছা সেম কিওয়ার্ডটাই আমরা আরেকটা টুলসে সার্চ করব। তো এই যে কিওয়ার্ড টুল .io এইখানে আমরা সার্চ করব। দেন এখানেও আমরা এই যে অস্ট্রিয়া এবং জার্মান সিলেক্ট করা আছে, আপনি করে নেবেন। যেই কান্ট্রির জন্য আপনারা কিওয়ার্ড সিলেক্ট করবেন সেই কান্ট্রিটা এখানে চুজ করে দিবেন, মানে সিলেক্ট করে দিবেন, তারপর সার্চ করবেন। তো এখান থেকে মূলত আমরা কিওয়ার্ড আইডিয়াগুলো নিব। দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড শো করতেছে, 77 ইউনিক কিওয়ার্ড। এখান থেকে আপনি জাস্ট আইডিয়া নেবেন কিওয়ার্ডের। এখন হচ্ছে যে ধরেন এই দুইটা টুলস থেকে আপনার কিওয়ার্ড আইডিয়া নিলেন, দুইটা টুলস প্রয়োজন নাই, আপনার যেইটা কমফোর্ট মনে হয় সেইটা আপনি ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করলেই হবে। তো সাপোজ এখান থেকে আমি এই কিওয়ার্ডটি নিলাম। এই কিওয়ার্ডটি এখন আমাদের কাজ হচ্ছে কম্পিটিশন চেক করা, মানে কম্পিটিটর খুঁজে বের করা, এবং এই কিওয়ার্ডটা নিয়ে আমরা সার্চ ইঞ্জিনে বা পিন্টারেস্টে ভালো ফল পাবো নাকি এটা আমরা দেখার চেষ্টা করব। মানে এখান থেকে যদি আমরা এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাতে যাই আমাদের কতটুকু পরিশ্রম করতে হবে সেইটা আমরা মানে অ্যানালাইজ করব, মানে কম্পিটিটর অ্যানালাইজ করব। এখন আমরা যেই কিওয়ার্ডগুলো আমরা বের করেছি সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা এখন তার যে কম্পিটিটর ওইটা আমরা চেক করব। মানে আপনি যে কিওয়ার্ডটা বেছে নিয়েছেন সেই কিওয়ার্ডটার কতটুকু কম্পিটিশন বা কত কম্পিটিটর আছে, তো সেটা আমরা এখন রিসার্চ করব। তো আমরা যেই কিওয়ার্ডটা সিলেক্ট করেছি তার সার্চ ভলিউম কীরকম, হাই না লো, ওইগুলো চেক করব। তার মানে হচ্ছে যে আমরা হচ্ছে কম্পিটিটর চেক করব। তো কম্পিটিটর চেক করার জন্য আপনার অনেক ধরনের টুলস আছে। তো আপনার এখানে 2টা বা 3টা টুলস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ধরেন ফার্স্টে আমরা শুরু করি উবার সাজেস্ট দিয়ে। উবার সাজেস্ট এটা খুবই ইজি, এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। উবার সাজেস্ট যদি গুগলে লিখে সার্চ করেন নীল প্যাটেল, এই যে ওয়েবসাইটটা চলে আসবে। তারপর এখানে তো ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ঢোকার পর তার ড্যাশবোর্ডটা এরকম শো করবে, এবং এই যে সাইটটা তার নাম হচ্ছে যে neelpatel.com। তো এইখানে রেজিস্টার করতে হবে আপনাকে। রেজিস্টার করার জন্য এই যে সাইন ইনে ক্লিক করবেন। আপনারা সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। তার আগে আমরা এখান থেকে লগ ইন করবো না, আমরা নিচে চলে যাব, এই যে রেজিস্টার হেয়ার এইখানে আমরা ক্লিক করব। তো ফার্স্টে ফার্স্ট নেম দিবেন, তারপর ইমেল অ্যাড্রেস দিবেন। আমি একটা টেম্প মেইল দিব, আপনি আপনার যে মেইল আছে অরিজিনাল মেইল সেই মেইলটা দিয়ে দিবেন। আপনি যে কোনো একটা ইমেল ইউজ করতে পারেন, আমি একটা টেম্প মেইল ইউজ করে জাস্ট আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। এখানে রেজিস্টার করতে হবে আপনাকে, দেন পাসওয়ার্ড দিবেন। তারপর আমরা এখানে 2টা টিকমার্ক দিয়ে দিব, তারপর রেজিস্টারে ক্লিক করব। আচ্ছা, এখন রেজিস্টার করার পর আপনারা কোথায় যাবেন? রেজিস্টার করার পর আপনারা এই যে কিওয়ার্ড লেখা যেই জায়গায় কিওয়ার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিওয়ার্ড ওভারভিউ এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার যে কিওয়ার্ডটা সিলেক্ট করছেন ওই কিওয়ার্ডটা দিবেন।
তো এটা দিলাম। তারপর এখানে কি করব, এখানে আমরা দেখি জার্মানি ল্যাঙ্গুয়েজ আছে নাকি, হ্যাঁ জার্মান দিলাম এবং লোকেশনটাও জার্মানি দিয়ে দেবো। তারপর কি করব, আমরা সার্চ করব। দেখেন এখানে হচ্ছে যে সার্চ ভলিউম কত 10 এবং এসইও ডিফিকাল্টি মাত্র 5, মানে খুবই ইজি। এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করানোর জন্য যেই আমাদের যে রিপোর্টটা দিয়েছে এটা হচ্ছে আমাদেরকে ফলো করলে আমরা দ্রুত কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আমরা সার্চ করে এখানে কিওয়ার্ড সার্চ করব, দেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, তারপরে কি করব লোকেশন সিলেক্ট করে দিব, দেন সার্চ। তারপরে আমরা এখান থেকে অ্যানালাইজ করতে পারবো কিওয়ার্ড সম্পর্কে, ঠিক আছে। তো আবার বলতেছি, আপনারা উবার সাজেস্টে রেজিস্ট্রেশন করবেন, করার পর কিওয়ার্ডে চলে যাবেন, কিওয়ার্ডে চলে যাওয়ার পর কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করবেন। দেন কিওয়ার্ড ওভারভিউতে যখন ক্লিক করবেন তখন এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এইখানে আপনার যে কিওয়ার্ডটা ওই কিওয়ার্ডটা দিবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, লোকেশন সিলেক্ট করবেন, দেন সার্চ করবেন। তো এখানে যদি ধরেন এখানে এক্সাম্পল হিসেবে যদি আমি হেলথ দিই, শুধু হেলথ সাপোজ, দেখেন এখন যদি সার্চ করি এটার সার্চ ভলিউম দেখেন 14,800 এবং এসইও ডিফিকাল্টি 74। এটা কিন্তু অনেক হার্ড। এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন তখন হবে কি আপনার অনেক পরিশ্রম করা লাগবে, অনেক অনেক। তো তার চেয়ে ভালো আপনি যেইটা কম্পিটিশন কম, মানে এসইও ডিফিকাল্টি এটা কম, সেটা আপনারা সেই কিওয়ার্ডটা আপনারা নিতে পারেন। তো এইভাবে দেখে তারপর আপনারা কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন। তো এছাড়া আরও কিছু টুলস আছে, যেমন keysearch.co। তো এইখান থেকেও আপনি কম্পিটিটর অ্যানালাইজ করতে পারেন। দেন আরও কিছু টুলস আছে, যেমন ধরেন এই supertools.com, এখান থেকেও আপনারা কম্পিটিটর চেক করতে পারেন। যে কোনো একটা ইউজ করলেই হবে, আপনি যেইটা কমফোর্ট মনে করেন সেটা আপনি ইউজ করবেন। তার মানে হচ্ছে কিওয়ার্ড আইডিয়া নেওয়ার জন্য আমরা একটা টুলস ইউজ করব এবং কম্পিটিটর চেক করার জন্য আমরা আর একটা টুলস ইউজ করব। তো এখানে আপনারা কি করবেন, ঢোকার পর এই যে supertools.com কিওয়ার্ড রিসার্চ টুল, এখানে ক্লিক করবেন। করার পর এখানে কিওয়ার্ডটা দিবেন। তো আমাদের কিওয়ার্ডটা ছিল এইটা, তাই না? আচ্ছা, তারপর আমরা কি করব, এইখানে কান্ট্রির জায়গায় যেহেতু এখানে নাই, সমস্যা নাই, আমরা জাস্ট কিওয়ার্ড রিসার্চ করতেছি। তো যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নাই। দেন সার্চ করবেন। তারপর সার্চ করার পর এখানে আপনাকে যে রেজাল্টটা শো করবে এখানে। তো এখানে দেখেন সার্চ ভলিউম 880 এবং এখানে হচ্ছে যে পেইড কম্পিটিশন লো। তো সার্চ ভলিউমটা আপনি জানতে পারলেন, এখানে সার্চ ভলিউম এখানে খুব ভালোই আছে দেখেন। তারপর পেইড কম্পিটিশন এটাও লো। তো এই কিওয়ার্ডটা আপনারা নিতে পারেন। দেখেন এখান থেকে আবার কিছু আইডিয়াও দিছে আপনাকে, যেমন এই একটা আছে হেলথ অ্যান্ড বিউটি টিপস ইন হিন্দি, এটা হচ্ছে সার্চ ভলিউম 70 আছে। তারপর হেলথ অ্যান্ড বিউটি টিপস ইন উর্দু, এটাও 40 আছে। তো জাস্ট অ্যানালাইজ করার জন্য আমরা এই টুলসগুলো ইউজ করব। তো এইভাবেই মূলত আপনি বিভিন্ন টুলস ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা টুলস ওপেন করেছিলাম, এই যে keysearch.co, এইখানেও আপনি করতে পারবেন। তো এখানে গেট স্টার্টেড, এখানে গিয়ে তারপর এখানে আবার এই যে ফ্রি, এটা সিলেক্ট করতে হবে, ফ্রি ট্রায়াল, তারপর গেট স্টার্টেড, তারপর এখানে সাইন ইন করতে হবে, করে দেন আপনার কাজ করতে হবে। তো এটা দেখাতে পারতেছি না, আপনারা করে নিয়েন এটা। তো এখান থেকে আপনারা উবার সাজেস্ট ইউজ করতে পারেন, তারপর ইউজ করতে পারেন যে এই supertools.com, এটাও ইউজ করতে পারেন। আর যদি এই দুইটা না ভালো লাগে তখন আপনি এই যে keysearch.co, এটাও ইউজ করতে পারেন। আর এই টুলসগুলোর লিঙ্কগুলো আমি দিয়ে দিব। সো আমরা এতক্ষণ জানতে পারলাম যে কিভাবে পিন্টারেস্টে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো পিন্টারেস্টে কিওয়ার্ড রিসার্চ করার পরও আরও একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ জেনারেট করতে হবে। বা আপনি যখন একটা পিন ক্রিয়েট করবেন তখন
ডিসক্রিপশনের সাথে আপনাকে একটা হ্যাশট্যাগ তৈরি করতে হবে। তো সাপোজ আমি যদি পিন্টারেস্ট অ্যাকাউন্টে সার্চ করে দেখাই, ধরেন আমার একটা কিওয়ার্ড অথবা আমার একটা টাইটেল হেলথ সাপোজ, তো এটা লিখে যদি আমরা সার্চ করি হেলথ রিলেটেড, যদি পিন্টারেস্টগুলো আমরা দেখি, তখন ধরেন এখান থেকে আমি এটা অন করলাম। তো এই যে পিনটা যে করছে দেখেন, সে কি করছে, টাইটেল এবং ডিসক্রিপশনের সাথে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিছে। তো এই হ্যাশট্যাগটা আসলে অনেক অনেক ইম্পর্টেন্ট পিন্টারেস্টের অ্যাকাউন্ট গ্রো করার ক্ষেত্রে এবং এসইওর ক্ষেত্রেও এটা অনেক ইম্পর্টেন্ট। এটা যদি থাকে তাহলে আপনার পিনগুলা পিন্টারেস্টের প্রথম দিকে শো করার অনেক চান্স আছে। সো এই হ্যাশট্যাগুলা কিভাবে আপনারা জেনারেট করবেন, তো এটা সম্পর্কে আমি আপনাদের কিছু টুলস দেখাই দেব, তো ওইখান থেকে করতে পারেন। আর এছাড়া আপনি নিজের থেকে ক্রিয়েটিভিটি থেকে নিজের তৈরি করতে পারেন কিছু হ্যাশট্যাগ, এবং হ্যাশট্যাগ যখন তৈরি করবেন অবশ্যই দেখবেন যে আপনার নিশ রিলেটেড হচ্ছে কিনা, এটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি একটা টুলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একটা টুলস আছে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ জেনারেট করে, ওইটার নাম হচ্ছে tucktools.com। তো এটা লিখে সার্চ করলে দেখবেন যে এখানে হ্যাশট্যাগ জেনারেটর লেখা আছে। এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে এইখানে হ্যাশট্যাগ জেনারেটর যেই মেনু বারটা আছে, এখান থেকে পিন্টারেস্ট সিলেক্ট করবেন। দেন এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনার যে হ্যাশট্যাগ বা আপনার যে নিশ, ওই নিশের যে কিওয়ার্ডটা থাকবে ওইটা লিখবেন। ধরেন এখানে আমি হেলথ দিলাম। দেন এখানে কান্ট্রি, যেহেতু আমরা জার্মানি সিলেক্ট করছি, তো আমরা এখানে জার্মানি সিলেক্ট করে দেবো কান্ট্রির জায়গায়। তারপর এই যে ফাইন্ড হ্যাশট্যাগ, তো এই টুলসটার মাধ্যমে আপনাদেরকে হ্যাশট্যাগুলো জেনারেট করে দিবে, আপনাকে রিসার্চ করতে হবে না। তো এখানে দেখেন যে নিচে অনেকগুলো হ্যাশট্যাগ শো করতেছে। তো এখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগ নিয়ে নিতে পারি। তো এগুলো সবই হেলথ নিশ বা হেলথ অ্যান্ড বিউটি, এই নিশ রিলেটেড হ্যাশট্যাগ, এগুলো আমরা নিতে পারি। এইগুলো আমরা কি করব, যখন আমরা পিন ক্রিয়েট করব তখন এইখানে আমরা যেভাবে আপনাদেরকে দেখাইছি যে ডিসক্রিপশনের নিচে হ্যাশট্যাগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবেন।